তোমরা অনেকবার বলেছো যে আমার গোল্ড জুয়েলারি কালেকশন তোমরা দেখতে চাও, তো সব দেখানো এক্ষুনি পসিবল না, নিশ্চয়ই দেখাবো কোনো না কোনো ব্লগে। তো আজকে আমি একটা হার পরবো যেটা মানি আমাকে বিয়েতে গিফট করেছে, মানি আর মেশো। তো সেইটা আমি পরবো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এই জুয়েলারিটা মানি আমাকে বিয়েতে দিয়েছে, মানি মেশো। তো এটা আমি আজকে পরবো, ওরাও খুব হ্যাপি হবে, ওরাও বিয়েতে আসতে পারেনি, মানি দেখতে পেলেই খুব খুশি হবে। হ্যাঁ, তো এইটা আমি এখন পরবো। এখানে সিম্বাও আছে। এখানে তো আগেরবার আমরা এসে বলছিলাম, তখন তো আমরা গেছিলাম জঙ্গল সাফারিতে। আমরা এখন এসেছি প্লে ম্যানহুরিতে। ইয়েস, এই তো আমাদের সবাই এখানে মানি গোল্ডি আসছে। প্রচুর ফ্লেভার, সব ফ্লেভার ট্রাই করবে তুমি? পারছো না? হেল্প করবো। হবে চ্যালেঞ্জ দুই জামাইতে, এই যে দুই জামাইতে চ্যালেঞ্জ হবে। আজকে বড় জামাই আর ছোট জামাই খাওয়ার চ্যালেঞ্জ হবে। এখানে কাবাব কে কটা বেশি খেতে পারে। প্লিজ এখানে সব করো না, কিন্তু মানে খুব মানসম্মান শরীর নিজেই বলছে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট তো, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে বিয়ে বাড়ি গিয়ে না এখানে ফটাফট চিংড়ি মাছ খেয়ে যাচ্ছে, মানে লোকে দেখছে ওকে, দাদা আরো দিন। হ্যাঁ, এখানে তো একটা বাফেট সিস্টেম, এখানে খেতে এসেছি। এরকম করো না, এরা পে করছি তারপরেই তো খাচ্ছি, ফ্রিতে তো খাচ্ছি না। ঠিক আছে, চ্যালেঞ্জ তো ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শুভ আইরি ব্লগস। তো তোমরা গেস করো আমরা কোথায় এসেছি আজকে? দমদমে আহিরির বাড়িতে। তো আজকে রাত্রিবেলা একটা প্ল্যান আছে আমাদের, তার জন্য প্রচন্ড এক্সাইটেড। তো প্ল্যানটা তোমাদের কি শেয়ার করবো এখন? করেই দি, ঠিক আছে। সেটা হচ্ছে যে যেহেতু তোমরা জানো যে আমার মানি মেশো গোল্ডি আসতে পারেনি বিয়েতে, তো ট্রিটটা তো পাওয়া বাকি আছে। তো বাবা বলেছে আমাদের সবাইকে নিয়ে আজকে কোথাও ডিনারে যাবে, তো সেটার জন্য আমরা ভীষণ এক্সাইটেড। সেজে গুজে আমরা খেতে যাব। তো কোথায় যাব সেটা এখনো অবধি ডিসাইড করিনি, ডিসাইড করা আছে, বাট সেটা তোমাদেরকে দেখতে হবে। চলে এসেছি মায়ের রান্নাঘরে। মা আজকে ব্রেকফাস্টে কি করছো? বাহ, চিজ, হ্যাঁ, এগুলো ক্যাপসিকাম ধরে দিয়ে, আর এগও আছে। দুজনে ওয়েট করছে। সিজওয়ান সস দিয়েছি, হ্যাঁ, মোজারেলা চিজ দিচ্ছি। দারুণ। শরীরদা শুভ খাওয়ার জন্য ওয়েট করছে। এটা আমি আবার একবার দিচ্ছি। এই যে লোক সামলাতে না পেরে আবার নিজে নেমে চলে এসেছি, বললাম না আমি নিয়ে আসছি। তো দারুণ ব্রেকফাস্ট হচ্ছে। সে তো মায়ের কিচেনে সবসময় কিছু না কিছু রেডি, রোজই কিছু না কিছু নতুন নতুন রেসিপি হচ্ছে, আর লোক সামলাতে পারছি না। নাও, এটা তোমাদের রেডি হয়ে গেছে, এই প্লেটটা এটা নিয়ে যাও, তোমরা খাও, তারপরে আমি আরো রেডি করছি। ব্রেকফাস্ট চলে এসেছে, উঠে পড়, আর কত ঘুমাবি? এ কি ডিমটা কোথায় গেল? এ মা দুটো ডিম দিয়েছিল মা। সিঁড়ি উঠতে উঠতে এত খিদে পেয়ে গেছে দেখে খেয়ে নিয়েছি। এ মা, শরীরদারটা নিয়ে এসো আবার। ঠিক আছে, ওটা পরে নিয়ে আসবো। ঠিক আছে, ডিম ছাড়া কি খাওয়া না। এনে এটা তোর, এটা আমার। খেয়ে নাও। ঠিক আছে, ডিমটা কোথায়? ডিমটা পেটে আমার। দেখতে যেমন, মানে খেতে তো তার থেকে মানে 1000 গুণ বেশি অসাধারণ। দারুণ বানিয়েছে মা। দারুণ দারুণ, মানে মায়ের হাতে টেস্ট। ও এবার মিস করি সত্যি, মানে যখন আসি এখানে শুধু তখনই পাই, বাকি দিনগুলো তো পাই না, খুব মিস করি। কেন বাকি দিন তো তুমি রূপাদির হাতে রান্না খাও? রূপাদির হাতে রান্না খাই। এখন রূপাদির হাতে রান্না মিস করছে? না না, একদম মিস করছি না। না না, রূপাদিও খুব ভালো রান্না করে। রূপাদি ভালো বানায়। আর এখন আমি ব্রেকফাস্টটা করে নিচে রিহার্সাল আছে, যেহেতু আমাদের প্রোগ্রাম আছে সামনে,
তো রিহার্সাল করতে যাব আর তোমরা আবার ঘুমিয়ে পড়বে, তাই তো? একটুখানি ঘুমিয়ে নেবো আজকে, রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে বিকালবেলা তারপরে বেরোবো। আবার কি ডাকলে কেন? এই তো তরমুজ, পেয়ারা, শশা কাটা হয়ে গেছে, এগুলো একটু নিয়ে যা। আচ্ছা, নিয়ে যা এগুলো। এদিকে আইরি এখন রিহার্সাল করছে, প্রচন্ড ব্যস্ত। আমরা এখন সবাই লাঞ্চ করতে বসেছি। লাঞ্চের মেনু হচ্ছে গিয়ে ভাত, ডাল, আলু পোস্ত, ঢ্যাঁড়স ভাজা, আলু পটলের তরকারি, মাছের কালিয়া আর আমের চাটনি। তো আমরা রেডি ডিনারে যাওয়ার জন্য। না আমার একটু বাকি আছে রেডি হতে। এখনো বাকি? হ্যাঁ, বলাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে না? হ্যাঁ, ফাঁকা তো লাগছে। সেটা হচ্ছে তোমরা অনেকবার বলেছো যে আমার গোল্ড জুয়েলারি কালেকশন তোমরা দেখতে চাও, তো সব দেখানো এক্ষুনি পসিবল না, নিশ্চয়ই দেখাবো কোনো না কোনো ব্লগে। তো আজকে আমি একটা হার পরবো যেটা মানি আমাকে বিয়েতে গিফট করেছে, মানি আর মেশো। তো সেইটা আমি পরবো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এই জুয়েলারিটা মানি আমাকে বিয়েতে দিয়েছে, মানি মেশো। তো এটা আমি আজকে পরবো, ওরাও খুব হ্যাপি হবে, ওরাও বিয়েতে আসতে পারেনি মানি যেহেতু। দেখতে পেলেই খুব খুশি হবে। হ্যাঁ, তো এইটা আমি এখন পরে নেবো। পরে নিয়েছি হারটা, কেমন লাগছে আমার? অসাধারণ লাগছে, ঠিক অতীব আছে, চলো সুন্দরী চলো, আর দেরি লাগছে। করবো না। চলো। আমরা মানি স্কোয়ারে পৌঁছেই গেছি, ইয়ে, ঘুরে নামবো। এখান থেকে ইউটার্ন নেবো, ইউটার্ন নিয়ে তারপর আমরা সবাই নামবো। শৌরিক সামনে একা একা বোর হয়ে গেছে মনে হচ্ছে, এবার ঘুমিয়ে পড়েছে। দিদিও ঘুমাচ্ছে শৌরিককে ছাড়া। ও না, দেখছে, রাস্তা দেখছে। চলো নামি। চলে এসেছি মানি স্কোয়ারে। এসো। শৌরিক এদিকে। ও চলো। আজকে প্রচুর বাবা মাও চলে এসছে, আমাদের গাড়িটা আগে চলে এসেছিল। ভেতরে পার্কিং এ যেতে হবে। তো কি অবস্থা ছিল? কেন? আজকে আবার কি হয়েছে? তাহলে সামনেটা তাহলে গাড়িটা রাখতে হবে। কোথায় রাখবেন? তাহলে নেমে যাও, উম্মাকে ধরো। তার মানে মনে হয় ফুল হয়ে গেছে পার্কিং। হ্যাঁ, ভেতরে ঢুকে গেছে, ওইদিকে বাবা মা আসছে, এই যে ঢুকছে। এসো। বাবা কোথায়? ওই তো বাবা। আমরা চলে এসেছি ডিনার করতে মানি স্কোয়ারে। এখন যাব আমরা ফ্লেম এন্ড গ্রিলে। চলো, সবাই চলে গেছে। বাবা মা কোথায় গেল? এখানে সিম্বাও আছে। এখানে তো আগেরবার আমরা এসে পৌঁছালাম। তখন তো আমরা গেছিলাম জঙ্গল সাফারিতে। আমরা এখন এসেছি ফ্লেম এন্ড গ্রিল। ইয়েস, এই তো আমাদের সবাই এখানে। মানি, গোল্ডি আসছে। আজকে তো প্রচুর মেনু এখানে। স্যুপ, ভেজ অ্যাপেটাইজার, নন ভেজ অ্যাপেটাইজার। মেইন কোর্স খাবে না তো তুমি? শুধু ডেজার্ট, মিষ্টি। এখানে মিষ্টি মিষ্টি। হ্যাঁ, মানিরা চলে এসেছে। আমি কি প্রণাম করবো কি করে? শরীর না অনেকদিন পরে দেখা হচ্ছে। বললি বললি কি এক্সাইটেড? হ্যাঁ, কি খাওয়াবে আজকে বাফেটে? কি খাওয়াবে বাফেটে আজকে? আমার জানা নেই, বলছি জানা নেই।
হ্যাঁ সেজে গুজে অনেকক্ষণ আগে থেকে রেডি। খিদে পেয়ে গেল তো এখন ওকে ঘুরতেই দিল না। খিদে মানে প্রচুর খিদে পেয়েছে আসলে, এতদিন পর ফ্যামিলি গেট টুগেদার হয়েছে, সবাই একসাথে আছি, এত এক্সাইটেড, প্লাস খিদেও পাচ্ছে, সব মিলিয়ে আর গন্ধটাও আসছে আরো খিদে পেয়ে বারবার গেট খুলছে আর আসছে, সবাই যাচ্ছে, কিন্তু আমরা এখনো ঢুকতে পারছি না। আমার নিয়ে এসেছে দিদির জন্য। এটা কি দিদি ফ্লেভারটা আলাদা আবার। ও দিদির জন্য স্পেশাল ম্যাঙ্গো। ফাইনালি আমাদের ডাক পড়েছে, আমরা এবার ভেতরে যাব। চলো চলো। আর বাবা কই? মানি মান ডাকছে। চলো ব্যাগটা নিতে হবে কত করে? এখানে তোমায় ঢুকিয়ে দেবো? এখানে তোমাকে ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে এটার ঢাকনাটা লাগিয়ে দেবো। বলছি এখানে আগে আমাকে ঢুকিয়ে দিই, ঢাকনাটা আটকে দেবে। এই যে সবাই এদিকে বসেছে, আমরা এদিকে, চারজনে আলাদা, জায়গাই নেই, কি আর করা যাবে। আচ্ছা এটা লাগাচ্ছে কোথায় দিচ্ছে? ওই দাও আমার গিফট। থ্যাংক ইউ। গিফট তো পেয়েই যাচ্ছ, পেয়েই যাচ্ছ। প্রচুর গিফট। দেখাও শার্টটা, দেখাও। না এক্সচেঞ্জ কিছু করবো না, যেটাই আছে একদম এখন খুলি। ব্যাক করা যায়? হ্যাঁ খোলো খোলো, খুলে ফেলো। গিফট আনর্যাপ করতে কার না ভালো লাগে? হ্যাঁ এক্সচেঞ্জ কিছু করতে হবে না। ও এটাও নিয়ে চলে এসছে। তাড়াতাড়ি বলো, সবাই দেখার জন্য এক্সাইটেড যে তুমি কি গিফট পেয়েছো। ও পার্টি ওয়্যার শার্ট, বাহ খুব সুন্দর হয়েছে। দারুণ। Thank you. থ্যাংক ইউ বলো। গালে হাত দিয়ে বসে আছে। চ্যালেঞ্জ হবে, চ্যালেঞ্জ দুই জামাইতে। এই যে দুই জামাইতে চ্যালেঞ্জ হবে, আজকে বড় জামাই আর ছোট জামাই খাওয়ার চ্যালেঞ্জ হবে। এখানে কাবাব কে কটা বেশি খেতে পারে। প্লিজ এখানে সব করো না কিন্তু, মানে খুব মান সম্মানের শরীর নিজেই বলছে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট তো, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে বিয়ে বাড়ি গিয়ে না না এখানে ফটাফট চিংড়ি মাছ খেয়ে যাচ্ছে। ইস, মানে লোকে দেখছে ওকে, দাদা আরো দিন আরো দিন আরো দিন। হ্যাঁ এখানে তো একটা বাফেট সিস্টেম, এখানে খেতে এসেছি, এরকম করো না, এরকম পে করছি তারপরেই তো খাচ্ছি, ফ্রিতে তো খাচ্ছি না। ঠিক আছে চ্যালেঞ্জ তো, ঠিক আছে। এটা কি আছে? ওবি 65 চলে এসছে, যেটার জন্য এতক্ষণের অপেক্ষা। চিকেন কাবাব। নিয়ে নাও। ও এটা বাচ্চা, এটা ফিশ আছে যেটা আসছে। এটা ফিশ মাটন শিক কাবাব এসে গেছে। কেমন খেতে? দারুণ। দেখি মটন, মাটন শিক কাবাব। মটন শিক কাবাব এটাও দারুণ খেতে। চিকেন উইংস। ও স্যুপ গিয়ে নিয়ে আসতে হবে। তাহলে যাও কি একটু স্যুপটা নিয়ে এসো। স্যুপ খাবে? হ্যাঁ মানে কি বলবো, আমাকে হারিয়ে মনে হয় ছাড়বে আজকে। আর কটা, কত নম্বর বলছো যে স্যুপের? সবার জন্যই নিয়ে যাচ্ছি। সবার জন্য স্টার্টারের পর স্টার্টার খেয়েই যাচ্ছে। এক গাদা ফিশ নিয়েছে দুজনে। এইটা পুরোটা শেষ করবো এখানে। অলরেডি শেষ হয়ে আবার রিফিল করে দিয়েছে। রিফিল তো হয়ে গেছে, অনেকবার রিফিল হয়েছে। এটা পুরো এখন আবার নতুন করে দিয়ে গেছে। কোনো মানে হয় এটা? দুই জামাই খাচ্ছে।
করতে হবে না। চামচ ডুবিয়ে মেন কোর্সটা দেখি কি আছে। এই নাও সালাড আছে নেবে স্যালাড দিয়ে দাও। হ্যাঁ একটু পেঁয়াজ বাস। চিকেন টিক্কা সালাড নান আছে তারপরে পাঞ্জাবি ডাল তড়কা স্টিম রাইস স্টিম রাইস, পালক পনির পালক পনির, এটা নুডলস আছে এটা আছে হচ্ছে চিলি পকোড়া আলু কাঁঠাল আমরা তো কিছুই নিচ্ছি না স্টার্টারকেই পেটটা এত ভরে গেছে আর বুঝতে পারছি না মেন কোর্সটা করবো কি করে। ওদিকে লাস্টে কিন্তু বিরিয়ানি আছে। হ্যাঁ বিরিয়ানিটাই নেবো হচ্ছে কারণ তোমরা জানো যে বিরিয়ানি আমাদের কতটা এটা কারি আর এটা ঝিঙে দেখি প্রন আছে নেবে এটা একটু প্রনটা দাও বাস। এটা আন্ডা আন্ডা ভর্তা তোমাকে দেবো একদম অল্প 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 এক পিস একটাই। এটা কাঁচা লঙ্কা মুরগি আছে এক পিস দিই হ্যাঁ খোলা তোমাকে দিই ওটা দিয়ে দাও। ব্যাস চলো। ফ্রেশ লাইম সোডা অর্ডার করা হয়েছে কারণ আমরা স্টার্টারে এত খেয়েছি স্টার্টারটাকে নামানোর জন্য ফ্রেশ লাইম সোডা খাবো, তারপরে মেন কোর্সটা খাবো। পেটটা প্রচন্ড ভর্তি হয়ে গেছে তো ভাবলাম ফ্রেশ লাইম সোডা অর্ডার করা যাক তো এটা খুব ভালো সব খাবারই খুব টেস্টি, খুব ভালো খেতে। কিন্তু স্টার্টারে যেটা মেন হচ্ছে কি একটা ফিশের আইটেম আছে, খুবই টেস্টি, খুবই টেস্টি। এখানে কাবাব আর স্টার্টারটাই বেশি সবাই খায় বেশি ভালো মা খাচ্ছ খেয়েছো ভালো ভালো গৌতম আঙ্কেল কেমন ভালো পেট ভরেছে গোল্ডি কেমন সুইট লাইনটা ভালো এবার ডেজার্টটা আনতে হবে তো জিলিপিটা রেডি হচ্ছে সেটার জন্য ওয়েট করছি এদিকে আরো মিষ্টি আছে, চলো আর কি আছে কেক আছে। নিয়ে নিই তোমার প্লেটটা আমার তো প্লেট নেই, একটা প্লেটেই নাও। একটা প্লেট না আমি আলাদা নেবো তুমি আলাদা নেবো ওরে বাবা, শেয়ার করবেন আমার সঙ্গে একটু? ওয়াটারমেলন এই প্লেটটা শুধু আমার এটা হচ্ছে বেকড মিহিদানা হালকা লাগছে এটা তো তুমি
খাও না খাই না মানে খাও বাবা বাস একটা ম্যাঙ্গো প্রচুর ফ্লেভার সব ফ্লেভার ট্রাই করবে তুমি এটা কি রে বাটার পারছো না হেল্প করবো এটাও একটু নিয়ে নিই, এটা কি আছে এটা নলেন গুড়। এটা চকো চিপস চকলেট সসটাও নিয়ে নাও আর কি চাই ডেজার্টগুলো আমরা এখন খাচ্ছি পুরো বেরিয়ে প্রচুর ডেজার্ট নিয়েছি প্লেট পুরো ভর্তি 3টে প্লেট ডেজার্ট আমাদের দুজনের আমাদের সবার খাওয়া দাওয়া ডান এবার পেমেন্ট করছে বাবা তারপরে আমরা বেরোবো গাড়ি উঠে সোজা বাড়ি না না বায়না করে না, আমি বায়না করি বাবা বায়না করি। আচ্ছা দোদন আর মামার জন্য কি পার্সেলে নিলে এটা হচ্ছে চিকেন বিরিয়ানি নেওয়া হয়েছে আচ্ছা আর একটা চিকেনের প্রিপারেশন নেওয়া হয়েছে। আচ্ছা এবার খেয়ে নিয়েছে নাকি বলেছো যে ওয়েট করতে কালকে খাবে আমরা এখন যাচ্ছি লিফটের দিকে তারপর গাড়িতে উঠবো খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে বললি এটা কি হচ্ছে এটা কি আর পারছি না আর পারছি না কেন 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 এত কেয়ার পারছি না। তো অনেক কাজ করতে হতো, হ্যাঁ বিয়ে বাড়িতে তো কত কাজ করতে অনেক হতো কাজ করতে অজন্মায় যেত তাহলে। ও আচ্ছা বিয়ে বাড়িতে তো এদিকে জল ওদিকে জল, আবার সেই খই দেওয়া, আবার সেই এ করা পিড়ে ধরা, কত কাজ করতে হতো। কিন্তু সব মিস করে গেছিল। বেরোবে বাপরে বাপ আরে এই দিকের গেট তো খোলা কোথায় বাবা বাবা কোথায় জানি না বাবা সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। এই জাস্ট বাড়ি ফিরলাম এবার ফ্রেশ হয়ে সোজা ঘুম শাড়িটা চেঞ্জ করে কতক্ষণে যে শুতে পারবো মানে পেট তো ফুল এবার শুধু ঘুম হ্যাঁ আর তোমরা যদি তোমাদের স্পেশাল অকেশনে কিছু সেলিব্রেট করতে চাও তো অবশ্যই ফ্লেম এন্ড গ্রিল যেতে পারো আজকে যেমন অ্যানিভার্সারি সেলিব্রেট খুবই ভালো হচ্ছিল খাওয়া বার্থডে সেলিব্রেট হচ্ছিল তো তোমরাও গিয়ে তোমাদের স্পেশাল অকেশন কিন্তু সেলিব্রেট করতেই পারো খুবই ভালো খাবার দাবার ওখানকার তো পার হেড মোটামুটি 1000 করে পড়ে প্লাস জিএসটি তো আমরা ব্লগটা আজকে এখানেই এন্ড করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব গুড নাইট